দর্শক, আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে 17 তারিখ বিকেল 4টায় নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এর বাইরে আর কোনো আনুষ্ঠানিকতা প্রয়োজন নেই। কিন্তু এখনও কি তারা ক্ষমতায় রয়েছে? এখনও কি তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে? নতুন সরকার শপথ নেওয়ার পরে তারপরে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে দেয়া হয়েছে। তারপরেও তার পরের দিন আজকে এসে দেখা যাচ্ছে যে বিকাল ৩টা অবধিও অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে, এরকম একটা নজির চিফ অ্যাডভাইজার গভ যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজে আমরা দেখতে পেয়েছি। সেই পেজে অ্যাক্টিভিটিস এখনও চালানো হচ্ছে। প্রশ্ন আসে, তাহলে চিফ অ্যাডভাইজার গভ এই পেজটা সরকারের নাকি প্রফেসর ইউনূসের, নাকি প্রফেসর ইউনূসের সহকারী প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ব্যক্তিগত সম্পদ? চলুন একটু আজকেও অন্তত 5টি অ্যাক্টিভিটিস তারা ফেসবুকে কেন করলো, কিভাবে করলো, কোন ক্ষমতা বলে করলো, কি করলো, এবং সর্বশেষ পোস্টে বিকাল 3টার দিকে সর্বশেষ পোস্টে তারা কি বাণী মানুষের উদ্দেশ্যে ছাড়লো, সেগুলো একটু জেনে দেখবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তারা এখনও দিব্যি কাজ করছে, এরকম প্রমাণ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া গেছে। সর্বশেষ যে পোস্টটি তারা করেছে, সেই পোস্টে মানে যেন এটা একটা সরকারেরই ভাষ্য এরকমটা দেয়া হয়েছে। বিকাল 3টার দিকে যে পোস্টটা দিয়েছে সেই পোস্টটা দেখে নিন, সর্বশেষ পোস্ট। সেখানে তারা বলছে, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থেকে যাবে। এই সকল কন্টেন্ট সকল সময়ের অ্যাক্সেসেবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে। এই পোস্ট কেন আজকে ক্ষমতা শেষ করার পরের দিন এসে প্রায় 24 ঘন্টা, ক্ষমতা শেষ হওয়ার প্রায় 24 ঘন্টা পরে এসে এই পোস্ট কেন করতে হবে? আর এই পোস্ট, এই ফেসবুক পেজ কেন কেন অব্যাহত থাকবে, কিংবা কার অধীনে অব্যাহত থাকবে, সেটা একটা বড় বিষয়। এই ফেসবুক পোস্ট পেজ কি প্রফেসর ইউনূস নিজে চালাবেন? তার হয়ে কি শফিকুল আলমের গং, যেটা সেই গংটাই চালাবে? এই পেজের মালিককে সরকার নাকি ব্যক্তি প্রফেসর ইউনূস, সেটা একটা বড় প্রশ্ন। তাদের ক্ষমতা শেষ হয়ে যাওয়ার 24 ঘন্টা পরেও কেন এই ধরনের পোস্ট তারা দিচ্ছেন? এছাড়া একাধিক ধন্যবাদ পোস্ট দিয়েছেন তারা। 3টার কথা বলছি, সেটা যদি আরেকটু আগে হয় তাহলে সকাল 11টার দিকে তারা আজকে ধন্যবাদ পোস্ট দিয়েছেন। সেই ধন্যবাদ পোস্ট দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। সেখানে এই কথা বলেছিলেন। গত 18 মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রধান উপদেষ্টার কার্যালয়, তার পক্ষে এরা পোস্ট দিচ্ছেন। প্রফেসর ইউনূস কোথায় আর তার পক্ষের মানুষ কোথায়? এখনও পরের দিন, ক্ষমতা হস্তান্তরের পরের দিনও ওই পেজ থেকে পোস্ট দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্বোধন করা হচ্ছে। এই পোস্টটা শুধুমাত্র যে বাংলাতে দেয়া হয়েছে তা নয়, পোস্ট আকারে যেমন দেয়া হয়েছে ইংরেজিতে পোস্ট আকারে দেখে নিন। ইংরেজিতে পোস্ট আকারে দেয়া হয়েছে, আবার সেটা রিলস আকারেও দেয়া হয়েছে। রিলস আকারে একাধিক ভাবে দিতে দেখেছি আমরা। ইংরেজিতে দিয়েছে, তারপরে রিলস আকারে
তিনটা রিলস এক জায়গায় করে দিয়েছে, অর্থাৎ মানে এক রিলসে তিনটা ইনফরমেশন, সেই তিনটা ইনফরমেশনের মধ্যে একটা বাংলায় ধন্যবাদ, একটা ইংরেজিতে ধন্যবাদ, আর একটা যেটা তারা লিখেছে সেটা হচ্ছে যে ওই যে পোস্টটা লাস্ট মানে সর্বশেষ পোস্ট হিসেবে পড়লাম, ভুল বোঝাবুঝি অবসান করা দরকার, এই ফেসবুক পেজ থেকে যাবে, এটা একটা দলিল হিসেবে থাকবে, এই কথা তারা লিখছে। এবং এটা যে প্রধান উপদেষ্টার পেজ থেকেই মানে স্ক্রিনশট নেওয়া, তার জন্য প্রধান উপদেষ্টার পেজের ইন্টারফেস সহ লাস্ট পোস্টের ইয়েটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে প্রধান উপদেষ্টার পেজের সর্বশেষ পোস্ট হচ্ছে এই ভুল বোঝাবুঝি দূর করার আগে ঘোষণা দেয়া। এই যে কার্যক্রম তারা আজকেও করছে এবং আজকেও মানে অন্তত 3-4টি পোস্ট করেছে, এটা কি বৈধ? এটা কি মানে এই একটা পোস্টে তো সরাসরি প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রধান উপদেষ্টার কার্যালয় এগুলোও উল্লেখ করেছে। তাহলে কি যমুনা এখনও প্রধান উপদেষ্টা কে ধারণ করছে? যমুনাতে এখনও তিনি আছেন? মানে একই দেশে কি দুইজন, একজন প্রধান উপদেষ্টা, একজন প্রধানমন্ত্রী, ব্যাপারটা কি তাই? নাকি মানে তাদের 1.5 বছরের যে ক্ষমতাকাল, সেই ক্ষমতাকালে নানা কিছু মবের যেমন রাজত্ব কায়েম করে চমক সৃষ্টি করেছিলেন, এইভাবেও ক্ষমতা হস্তান্তরের পরেও ক্ষমতাবান হিসেবে উপস্থাপন করার মাধ্যমে কি নতুনভাবে নতুন চমক দিতে চাইছেন তারা? উত্তরটা এলোমেলো, এবং এই উত্তরটা বর্তমান সরকারেরই বোধহয় তাদের কাছ থেকে চাওয়া উচিত। এবং আরও একটা ফয়সালা হওয়া উচিত যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ কোনো ব্যক্তির আন্ডারে অক্ষত থাকবে কিনা। এটার যারা ম্যানেজার কিংবা এটার যারা মানে এই ব্যাপারগুলো যারা হ্যান্ডেলিং করেছে, তাদের আন্ডারে এটা থাকবে, নাকি সরকার তাদের নিজের